নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, ভাদ্র মাস শেষ হতে চলেছে আর বাকি আছে মাত্র 2 দিন। তাই এই 2 দিনের মধ্যেই এই ছোট্ট একটি উপায়, যেটা আপনারা নিত্য পুজো করবার সময়ই করতে পারবেন। না বেশি অর্থ ব্যয় হবে, না বেশি সময় ব্যয় হবে। একবার করেই দেখুন, এর ফলে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। বন্ধুরা, ভাদ্র মাস শেষ হওয়ার আগেই কিছুটা চাল তুলে আপনারা এই স্থানে রেখে দিন। এতে বন্ধুরা আপনাদের জীবন থেকে, আপনাদের বাড়ি থেকে সকল বাধা বিপত্তি, আর্থিক সমস্যা, বাস্তুদোষ, গ্রহদোষ নাশ হয়ে যাবে। তাই বন্ধুরা, কাল সোমবার এবং পরশু মঙ্গলবার, অর্থাৎ আর 2 দিন আছে এই ভাদ্র মাসের। তাই বন্ধুরা, আপনারা যেটাই করবেন এই 2 দিনের মধ্যেই করবেন। কারণ বন্ধুরা, এই ভাদ্র মাস এতটাই পবিত্র যে এই মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয়। এছাড়াও বন্ধুরা, এই সোমবার এবং মঙ্গলবার হচ্ছে দেবাদিদেব মহাদেব এবং হনুমানজির বার। তাই এই দিনে বন্ধুরা এই উপায়টির ফল আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই কি এই উপায় এবং কিভাবে উপায়টি করবেন, এই সমস্ত কিছুই আমরা আজকের ভিডিওতে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বন্ধুরা, অনেকেই হয়তো আপনারা জানেন না যে জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রদেবের প্রভাব আমাদের জীবনে অধিক মাত্রায় পড়ে। ফলে চন্দ্রদেবের প্রভাবে আমাদের জীবনে অমৃতের জোয়ার আসে। অর্থাৎ বন্ধুরা, আমাদের জীবনে সুখ শান্তির জোয়ার আসে। আর এই বরদান স্বয়ং মহাদেব চন্দ্রদেবকে নিজে দিয়েছিলেন। তাই এর জন্যই মহাদেব নিজের মাথায় চন্দ্রদেবকে ধারণ করেছিলেন। কারণ বন্ধুরা, চন্দ্রদেব হলেন সুন্দরতা, শান্তি এবং মনের প্রতীক। আর চন্দ্রদেবের কৃপায় সুন্দর শরীর এবং সুস্থ শরীর আমরা প্রাপ্ত করি, যার ফলে আমরা দীর্ঘ আয়ু লাভ করি। তাই এর জন্য বন্ধুরা চন্দ্রদেবকে অমৃত সমতুল্য বলা হয়েছে। তাই বন্ধুরা, আপনারা চন্দ্রদেবের কৃপায় কিভাবে আপনারা বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করবেন এবং কিভাবে আপনার শ্রীবৃদ্ধি হবে এবং কিভাবে আপনাদের অর্থ আসবে, এই সব কিছুই আজকের এই ভিডিওতে জেনে নেব। প্রথম যে কাজটি করবেন তা হলো বন্ধুরা, আপনারা একটি তামা বা পিতলের ঘটি নেবেন এবং সেই ঘটিটি চাল দিয়ে পূর্ণ করে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে সেই ঘটিটি রেখে দেবেন। কারণ বন্ধুরা, ঋষি গর্গ বলেছেন যে বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে, সেই বাড়িতে কখনো কোনো অর্থের বা অন্যের অভাব হয় না। তবে বন্ধুরা, ঘটিটি রাখার আগে কিছু সতর্কতা অবশ্যই পালন করবেন। আর তা হলো বন্ধুরা, যখন আপনারা এই কাজটি করবেন তার আগে ভালোভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর ধূপ প্রদীপ দেখিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করে নেবেন এবং শঙ্খধ্বনি বাজিয়ে উলুধ্বনি দিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং তারপর তাতে চাল ভরে মা লক্ষ্মীর চরণের কাছে স্থাপন করবেন। এরপর আপনারা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র 3 বার পাঠ করবেন এবং আপনাদের মনস্কামনা মা লক্ষ্মীর কাছে জানাবেন। এবং এই ঘটিটি আপনারা তুলবেন না, মা লক্ষ্মীর কাছেই রাখতে দেবেন। দেখবেন বন্ধুরা, যে মনস্কামনা নিয়ে এই ঘটিটি স্থাপন করেছেন সেই মনস্কামনা আপনাদের ধীরে পূর্ণ হবে। এবার বন্ধুরা, দ্বিতীয়ত যে কাজটি করবেন তা হলো, যখন আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন তখন মা লক্ষ্মীর চরণের সামনে 21টি অখণ্ড চাল নিবেদন করবেন এবং আপনাদের যা মনোবাসনা আছে, যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে জানাবেন। তবে বন্ধুরা, এই যে 21টি চাল আপনারা মা লক্ষ্মীর কাছে রাখবেন, সেই 21টি চাল যেন নিখুঁত হয়, অর্থাৎ কোনো রকম ভাঙা যেন না থাকে, এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন। এরপর ধূপ প্রদীপ ধরিয়ে যেভাবে আপনারা পূজা করে থাকেন সেইভাবেই পূজা করে নেবেন। আপনারা আপনাদের সামর্থ্য মতো নৈবেদ্য মায়ের সামনে সাজিয়ে নিবেদন করবেন এবং এই দিন যদি সম্ভব হয় মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম নিবেদন করবেন। আর যদি সম্ভব না হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই, যতটা সম্ভব মা লক্ষ্মীর প্রিয় ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং পূজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে যে 21টি চাল মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছিলেন, সেই 21টি চাল নিয়ে একটি হলুদ কাপড়ে মুড়ে আপনারা আপনাদের বাড়ির লকারে, যেখানে টাকা পয়সা থাকে, সেখানে রেখে দিন। এছাড়াও আপনারা আপনাদের মানি ব্যাগেও এই জিনিসটি রাখতে পারেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনারা যখনই কোনো শুভ কাজে যাবেন, যেমন চাকরিতে বা যে কোনো পরীক্ষার ইন্টারভিউতে বা যদি ব্যবসা ক্ষেত্রেও, তখন আপনারা সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন।
এরপর বন্ধুরা আরও কিছু উপায়ও আপনাদের জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্ম মাস। তাই এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রিয় এই দুটো জিনিস আপনারা বাড়িতে এনে রাখুন, এবং যাদের বাড়িতে এনে রেখেছেন তারা বাড়ির কোন স্থানে রাখলে জীবন থেকে বড় বড় সমস্যার সমাধান করবেন, যেমন আয় উন্নতি, রোগ ব্যাধি, পড়াশোনা, ঝগড়া ঝামেলা, অশান্তি, এই সকল প্রকার সমস্যার সমাধান করে দেয়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোটা দেখুন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। ময়ূরের পালক বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি আমাদের প্রদান করে। শাস্ত্রে এটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা অর্থকে আকৃষ্ট করে। তবে বন্ধুরা, একটি নির্দিষ্ট জায়গা আছে যে জায়গায় রাখলে বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বৃদ্ধি পাবে। প্রথমত যে উপায়টি করবেন তার জন্য বন্ধুরা আপনাদের লাগবে 3টি মাত্র ময়ূরের পালক। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো কোনো দিন খারাপ প্রভাব পড়ে না। ময়ূরের পালক মানুষকে নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকের সাথে যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালকের ব্যবহার করে খুব সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনা যায়। এর জন্য বন্ধুরা আপনারা যে উপায়টি করবেন তা হলো, আপনারা আপনাদের বাড়ির সদর দরজার ওপরে অনেকেই তো গণেশ ঠাকুরের প্রতিমা বা ছবি রাখেন, তো সেই গণেশ ঠাকুরের প্রতিমা বা ছবির দুপাশে 2টি ময়ূরের পালক রেখে দিন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ ঊর্জার প্রবেশ করতে পারবে না। এবং বন্ধুরা, অনেক সময় এমন হয় যে আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতে হয়, সেক্ষেত্রে তো আর ভেঙে নতুন করে করা সম্ভব নয়। তাই সেক্ষেত্রে বাড়ির সদর দরজার উপরে 3টি ময়ূরের পালক একসঙ্গে ঝুলিয়ে দিন। এর ফলে আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে। এবার বলি বন্ধুরা দ্বিতীয় উপায়টি সম্পর্কে। বন্ধুরা, যদি আপনাদের ওপর গ্রহের কোনো খারাপ দৃষ্টি লেগে থাকে এবং যদি আপনারা রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকেন, তাহলে বন্ধুরা আপনারা এই উপায়টি করুন। আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়ির এমন একটা জায়গায় গোপনে রেখে দিন যেখানে কেউ সেই জিনিসটি দেখতে না পায়, অর্থাৎ কোনো লোকের চোখের নজরে যেন না পড়ে। দেখবেন আপনারা যে বিষয়টি নিয়েই কাজটি করছেন তাতে অনেকটাই উপকার পাবেন। তৃতীয় উপায়টি হলো বন্ধুরা, বাড়িতে এমন অনেক বাচ্চা আছে যাদের পড়াশোনায় মন লাগে না বা পড়া মুখস্থ করেও মনে থাকছে না, তারা অবশ্যই এই উপায়টি করবেন। কি করবেন? একটি ময়ূরের পালক নেবেন এবং পালকটির মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে মা সরস্বতীর চরণের কাছে সারা দিন ধরে রেখে দেবেন। পরের দিন সেই পালকটি মা সরস্বতীর চরণের কাছ থেকে নিয়ে পড়ার বইয়ের মধ্যে রেখে দিন। এর ফলে বন্ধুরা পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে বাচ্চারা, আবার মনের অস্থিরতা এবং চঞ্চলতাও দূর হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, যদি কোনো ব্যক্তির বা কোনো বাচ্চার যদি নজর দোষ লেগে থাকে তাহলে তাদের বালিশের তলায় একটি ময়ূরের পালক রেখে দিন এবং সারা রাত ধরে সেই বালিশে মাথা দিয়ে শোয়ার পর পরের দিন সকালে সেই পালকটি নিয়ে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এর ফলে নজর দোষ কেটে যাবে। আর যদি আপনাদের মনে হয় যে কোনো গোপন শত্রু আছে যে হয়তো আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, বন্ধুরা গুপ্ত শত্রু প্রত্যেকেরই থাকে, কারণ আজকালকার দিনে কেউ কারুর ভালো কারুর উন্নতি দেখতে চায় না। তাই বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির মাথার কাছ থেকে সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকের মধ্যে লাগিয়ে দিন এবং শত্রুর নাম নিয়ে সেই ময়ূরের পালকটি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এটি করলে বন্ধুরা সেই গুপ্ত শত্রুর মনোবাসনা অর্থাৎ আপনার প্রতি ক্ষতি করার যে মনের ইচ্ছা তা নাশ হয়ে যাবে। বন্ধুরা, এই ভাদ্র মাস যেমন একদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্ম মাস, ঠিক তেমনই মা লক্ষ্মীরও মাস বলা হয়। তাই বন্ধুরা এই মাস শেষ হওয়ার আগেই এই উপায়গুলি করে ফেলুন। এই উপায়গুলি করতে খুব বেশি সময়ও ব্যয় হবে না, খুব বেশি অর্থও ব্যয় হবে না, কিন্তু এই উপায়গুলি থেকে কিন্তু আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।